আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকদিন পর হচ্ছে ভিডিওটা নিয়ে আসতেছি। আমি মূলত হচ্ছে আপনার এক্সনেসে ফরেক্স ট্রেডিং করতেছি। ফরেক্স ট্রেডিং আগে থেকেই করি। তো বাট আপনাদের জন্য হচ্ছে বাইনারি ট্রেডিং আসা। তো আস্তে আস্তে হচ্ছে ফরেক্সের দিকে আমরা শিফট হয়ে যাবো। ফরেক্সের ভিডিওগুলো আসা শুরু করবো ইনশাল্লাহ। আমি 6 বছর ধরে হচ্ছে ট্রেডিং লাইনে আছি, যার কারণে 2022 সাল থেকে হচ্ছে ফরেক্স ট্রেডিং করতেছি। যদিও শেখাটা ছিল বাইনারি দিয়ে। তো যাই হোক, বেশি কথা পারবো না। এখানে কিছু লাইভ ট্রেড নিব এবং কেন নিলাম এগুলো হচ্ছে আপনাদের কাছে ব্যাখ্যা করবো। আমি দেখতে পাচ্ছি এখানে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট হয়েছে, সাপোর্ট লেভেল রেসপেক্ট করতেছে। বাট এখানে ট্রেন্ডটা কিন্তু ডাউন ট্রেন্ড। মার্কেট যদি উপরে ক্লোজ দেয় আমি আপের জন্য নিব, যদি নিচে ক্লোজ দেয় ডাউনের জন্য যাব। তো আমি এখানে ফার্স্টে ঢুকে একটা ট্রেড নিয়ে নিচ্ছি অপরচুনিটি পেয়ে। তো এখানে আরেকটা ট্রেড নিচ্ছি ডাউনের জন্য। দেখেন দেখেন এখানে ডাউন ট্রেন্ড, ডাউনে ট্রেড নেওয়ার রিজনটা হচ্ছে এখানে যদি দেখেন এই যে এখানে লাইনটা কিন্তু আমাদের এখানে রেজিস্ট্যান্ট লেভেল ছিল। রেজিস্ট্যান্ট লেভেল এখানে রেসপেক্ট করছে, এখানে রেসপেক্ট করছে, রেসপেক্ট করে এখানে ব্রেকআউট দিয়ে দিচ্ছে। তো ব্রেকআউট দিয়ে অনেকক্ষণ মার্কেটটা উপরে ছিল। তো উপরে থেকে মার্কেটটা এখানে সাপোর্ট লেভেলে রেসপেক্ট করছে, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, আবার এখানে একবার। তো এখানে ব্রেকআউট দিয়ে মার্কেটটা কিন্তু আবার রিটেস্ট করছে, রিটেস্ট করে হচ্ছে মার্কেট ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে এবং হচ্ছে আবার নিচে আস্তে আস্তে এটাকে ব্রেক ডাউন করে দিছে। যার কারণে হচ্ছে এই সাপোর্ট লেভেলটা এখন রেসিস্ট্যান্ট হয়ে গেছে, যার কারণে মার্কেটটাও যদিও ডাউন ট্রেন্ড। তো আমাদের কনফার্মেশন হচ্ছে 99%, যার কারণে এখানে ডাউনের জন্য ট্রেড নিয়ে আই উইশ এটা আমাদের উইন হয়ে যাবে। দেখা যাক কি হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু উইন। তো আমরা যদি এখান থেকে আরেকটু লাইন নেই, এখানে আমরা একটা লাইন অবশ্যই, একটা হিডেন লাইন পাবো আশা করি। তো আমি এখান থেকেও একটা ডাউনের জন্য ট্রেড যাবো, কারণ মার্কেটটা এই পর্যন্ত টার্গেট। মার্কেটটা আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নেই। তো মার্কেট কিন্তু এই যে এই লাইনটা আসার তাদের টার্গেট, মার্কেটটা এই অবধি আসবেই। তো যার কারণে মার্কেটটা ডাউনে আসবে, যদি দু একটা ক্যান্ডেল গ্রিন দিবে। তো আমি নেক্সট ক্যান্ডেল হচ্ছে ডাউনের জন্য যাব। যদি ওটা লস হয় তাহলে আমরা পরবর্তীতে দেখবো কি করা যায়। তো এখানে একটা লেভেল ক্রিয়েট করলাম। তো যাই হোক, মার্কেটের টার্গেট হচ্ছে ডাউনের, ডাউন মুভমেন্টে যাওয়া। আচ্ছা, এখান থেকে আমরা নেক্সট ট্রেড নিব হচ্ছে $30। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল কত, প্রথম অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। তো এখানে যদি একটু দেখি, আচ্ছা এখানে আমরা ডাউনের জন্য যাচ্ছি। তো ডাউনের জন্য যাওয়ার রিজন ছিল আমাদের মার্কেটটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। তো মার্কেটের টার্গেট হচ্ছে মার্কেট এই অবধি, অন্তত এই লাইন অবধি, এই অবধি আসবে 126.063 পর্যন্ত মার্কেটটা আবার আসবে। তো যদি আসে, এখানে হচ্ছে মার্কেটটাকে আপনার ডাউন ট্রেন্ড ফলো করতে হবে। তো ডাউন ট্রেন্ড ফলো করে মার্কেটটাকে নিচে আসতে হবে। আর যদি মার্কেটটা এখান থেকে রিভার্স করে তাহলে হচ্ছে মার্কেট এই লেভেল পর্যন্ত যেয়ে আবার হচ্ছে রিটেস্ট করবে, যার কারণে ডাউনের জন্যই আমি ট্রেডটা নিছি। আশা করি এটা আমাদের প্রফিট হয়ে যাবে। এই যে লাইনটা যদি এখানে দিয়ে দিই, মার্কেটটা আপনার রিটেস্ট নেবে। এই লাইন থেকে হোক অথবা পরের ক্যান্ডেল থেকে হোক মার্কেটটা রিটেস্ট করবে। মার্কেটটা আপে যাওয়ার জন্য চেষ্টা করবে, বাট আপে যাবে না। মার্কেটটা এখান থেকে টাচ করে এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে মার্কেটটা হচ্ছে এই যে এই পয়েন্ট অব্দি আসবে, 126.52 দেখতে পাচ্ছেন। যা বললাম সেটা, এখানে গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। তো আমি আবার ডাউনের জন্য দুইটা ট্রেড নিলাম। মার্কেটে কিন্তু ওভারঅল টার্গেট মুভমেন্ট হচ্ছে এই লাইনটা ক্রস করবে অথবা এই লাইনটাকে টাচ করবে, টাচ করে হচ্ছে মার্কেটটা আবার নিচেই আসবে। কারণ এখানে কোনো লেভেল আমি দেখতে পাচ্ছি না, মানে অত স্ট্রং লেভেল নাই এখানে। এখানে যদি প্রিভিয়াসলি দেখি, এখানে প্রিভিয়াসলি ওরকম স্ট্রং কোনো লেভেল পাচ্ছি না আমি। তো যাই হোক, দেখা যাক আমাদের এটা উইন হয় না প্রফিট হয়। এটা আমাদের আশা করি উইন হবে, কারণ মার্কেটের নেক্সট টার্গেট আমি যদি হয় লাইনটাকে নিচে টেনে দিই, মার্কেটটা এখান থেকে অন্তত একবার হলেও টাচ করে উপরের দিকে যাবে। তো যদিও 3-4টা ক্যান্ডেল হয়তো গ্রিন দিতে পারে, বাট এখানে মার্কেটের মুভমেন্টে আসবে ডাউন ট্রেন্ডে, যার জন্য আমার হচ্ছে ডাউনে ট্রেড নেওয়া। তো দেখা যাক আমাদের এটা উইন হয় না লস হয়। আর আমাদের আগের যে টেলিগ্রাম চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা কিন্তু ডিলিট হয়ে গেছে কোনোভাবে। যার কারণে নতুন করে আমি একটা চ্যানেল ক্রিয়েট করছি। আপনার টেলিগ্রামে যে MJ ট্রেডিং 00 লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্রফিট হয়ে গেছে। কারণ আমি যেটা বলছিলাম, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, যে মার্কেটটা কিন্তু এই লাইনটাকে টাচ করবেই। এই লাইনটাকে টাচ করবে অথবা এই লাইনটাকে ওভার করে মার্কেটটা কিন্তু আবার নিচে আসবে। দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু আপনার ডাউন ট্রেন্ডে ফলো করতেছে, মার্কেটটা কিন্তু ডাউনে আসবে। তো যাই হোক, আমরা এখানে ট্রেড নিব না। আমরা এখানে কয়টা ট্রেড নিছি, এখানে হচ্ছে এন্ট্রিতে একটা ট্রেড নিছিলাম আমি, তারপর একটা, দুইটা, তিনটা, চারটা ট্রেডে তিনটা প্রফিট। তো যাই হোক, আমরা যদি এখন অন্য মার্কেটে যাই, ইউএসডি আইডারে যাই, আশা করি এখান থেকে একটা অপরচুনিটি পাবো আপের জন্য। তো আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্যই যাব। যদি মার্কেটটা এই লেভেল পর্যন্ত আসে তাহলে হচ্ছে আমি আপের জন্য যাবো। আমি এখানে হরিজন্টাল লাইন নিয়ে নিই, হরিজন্টাল লাইন নিয়ে নিলাম। মার্কেটটা যদি এই লাইন অব্দি টাচ করে, টাচ করছে, আমি হচ্ছে ডাউনের জন্য যাব। $30 ডাউনের জন্য নিয়ে নিলাম। তো এখানে ডাউনের জন্য নেওয়ার রিজনটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা
রেসিস্ট মানে সাপোর্ট লেভেল এখানে করছে, আমি কালারটা চেঞ্জ করে দিই। এখানে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে, এখানে রেসপেক্ট করছে একবার, এখানে দুইবার এক্সপেক্ট করছে, এখানে দুইবার এক্সপেক্ট করছে। তো মার্কেট এখানেও মনে করেন যে এখানেও একবার এক্সপেক্ট করে টাচ করে নিচে চলে আসছে। তো এটা যদি আমাদের লস হয় আমরা এমটি নিব ডাউনের জন্য। আবার মার্কেটটা ওই সেম মার্কেট এই অবধি আসবে অথবা এই লাইন অবধি আসবে। আমি একটু হরিজন্টাল লাইন করে দিই। মার্কেটটা কিন্তু এই অবধি আসার টার্গেট। যাই হোক, এটা যেহেতু ব্রেকআউট করে দিছে তাহলে মার্কেটটা হচ্ছে এই লাইনটা টাচ করবে। তো এই লাইন যদি টাচ করে তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিব। আমরা এখান থেকে আমাদের এটা যেহেতু ব্রেকআউট করে ফেলছে তো আমরা এখানে আপের জন্য ট্রেড নেব দুইটা। আচ্ছা, আমি দুইটা ট্রেড নিয়ে নিছি। দেখা যাক এটা আমাদের প্রফিট হবে, বিকজ এখানে এখানে যদি আমরা দেখি এখানে একটা হিডেন কিন্তু একটা লেভেল ছিল। আমরা যদি এটাকে টেনে দিই, আচ্ছা এখানে একটা কিন্তু আমাদের হিডেন লেভেল ছিল, এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট কিন্তু এই এখানেও দুটা লেভেল, এখানেও একটা লেভেল ছিল, এই লেভেলটাকেও মার্কেট ব্রেক করে ফেলছে, ব্রেকআউট দিয়ে ফেলছে। যার কারণে হচ্ছে মার্কেটটা এখান থেকে ব্রেকআউট দিছে, আপ ডিরেকশনের জন্য যাবে। মার্কেটের নেক্সট টার্গেট হয়তো বা এই পর্যন্ত, অথবা এই যে 126 253 253 পর্যন্ত টার্গেট মেবি। যাই হোক দেখা যাক এটা আমাদের কি হয়। এখানে একটা লেভেল তৈরি হচ্ছে, যেখান থেকে একটা লেভেল তৈরি হয়েছে, এটা আমাদের লস গুলো আমরা এমটি নিব। মার্কেট আপের দিকে যাবে 100%। দেখতে পাচ্ছেন মার্কেটের মুভমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লাস্ট 2 সেকেন্ড আমাদের প্রফিট দিয়ে দিছে। এটা হচ্ছে সাইকোলজি এবং হচ্ছে এক্সপেরিমেন্ট। তো মার্কেটের মুভমেন্ট বোঝা আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ, সাইকোলজি গুরুত্বপূর্ণ। তো অধিকাংশ মানুষ এখান থেকে কি করতো, আপনার মার্কেট, আপনারা যারা বিগিনার ছিলেন বা যারা বিগিনার তারা চিন্তা করবে মার্কেট যেহেতু জিগজ্যাগ প্যাটার্ন করতেছে, এখানে একটা হরিজন্টাল দিতেন, এখানে একটা হরিজন্টাল দিতেন, টার্গেট করতেন কখন এখানে টাচ করবে, কখন উপরে টাচ করবে। আর অথবা হয়তো আপনার এখান থেকে তিনটা চারটা ক্যান্ডেল যেহেতু ডাউন দিছে, একটা দুইটা তিনটা চারটা ক্যান্ডেল যেহেতু ডাউন দিছে, আপনারা টার্গেট করতেন মার্কেটটা সম্ভবত এই অবধি আসবে। তো এখানে আপনারা হচ্ছে আপনাদের ব্যালেন্সটা জিরো করে ফেলতেন দুই তিনটা ট্রেড নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কি বলছিলাম, মার্কেটটা কিন্তু তাদের টার্গেট আপ মুভমেন্টে যাওয়া, এবং মার্কেটটা এই আমার এই যে লাইনটা ক্রিয়েট করা ছিল লাইনটা কিন্তু আপনাকে ব্রেকআউট দিয়ে দিছে। তো মার্কেটটা সম্ভবত এই অবধি আপনার কন্টিনিউ করবে, অথবা এই নিচ অবধি যে এই লাইন অবধি টাচ করে নিচে চলে যাবে। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর কিভাবে ট্রেড করলাম। এই যে দেখেন এটা কিন্তু আমি প্রথম কিন্তু বলেছিলাম যে আমাদের মার্কেটটা কিন্তু ডাউন টাইম মুভমেন্ট ফলো করতেছে। তো এই যে আমার রেসিস্ট্যান্ট লেভেল দেওয়া ছিল, সাপোর্ট লেভেল দেওয়া ছিল এবং রেসিস্ট্যান্ট টানা ছিল। তো এই সাপোর্ট লেভেলে কিন্তু মার্কেট ব্রেক করছে, অলরেডি ব্রেক করে ফেলছে। তো এরকম যদি সাইকোলজি অথবা আপনাদের এক্সপেরিমেন্ট থেকে থাকে এবং অভিজ্ঞতা থেকে থাকে, মার্কেট থেকে লস করাটা খুবই ডিফিকাল্ট, খুবই কষ্টের, লস হবেই না বলতে। তো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের মানে সাইকোলজি অনুযায়ী চলতেছে এবং অভিজ্ঞতা অনুযায়ী চলতেছে। এখান থেকে টাচ করছে মার্কেট, এখন নিচের দিকে ডাউন ট্রেন্ড ফলো করবে। আবার এটা হয়তো জিগজ্যাগ প্যাটার্ন অথবা সাইডওয়েজ মার্কেট রানিং করতে পারে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল নতুন খোলা হয়েছে, যারা যারা হচ্ছে নতুন কিছু শিখতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।